কাজটা আসলে বোলাররাই করে, আমি জাস্ট বলটা হাতে তুলে দিই। ক্রেডিটটা আমার মনে হয় বোলারদেরই। 5টা বোলার, 6টা জেনুইন ব্যাটসম্যান, সাথে একটা অলরাউন্ডার, এ ধরনের চ্যালেঞ্জ এখন আমরা নিতে চাচ্ছি। 4টা ম্যাচ অনেক স্পেশাল, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি, বোলিং অ্যাটাক থাকবে, ওই টাফ টাইমটা আমরাও এখন দিতে পারি বা দিতে পারছি আস্তে আস্তে। টসে হারার পর এরকম কঠিন সময়ে ব্যাটসম্যানরা ভালো রান দিয়েছে বোর্ডে, চ্যালেঞ্জের মুখে পড়বো। স্পেশালি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার সাথে আমাদের খেলা আছে, ওই জায়গায় আমরা কত কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারতেছি, একটা টাফ টাইম যেন আমরা দিতে পারি, ওই কঠিন সময়টা যেন দিতে পারি, তাহলে আমার মনে হয় ইমপ্রুভটা হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অনেস্টলি ওরা ভালো ব্যাটিং করছিল, আমরা একটু আন্ডার প্রেশারও হয়ে গেছিলাম, টু বি ভেরি অনেস্ট। বাট একটা জিনিস আমি বলবো যে আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে আমি বলবো। বাট এই জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার আছে, বড় দলগুলো হয়তো আরও কাম থাকে, বাট এই জায়গাটাতে ইমপ্রুভ হয়েছে। সো এই জায়গা থেকে আমি খুশি ক্যাপ্টেন হিসেবে। আর ওভারঅল হ্যাঁ, 10 দিনের একটা টেস্ট ম্যাচ খেলতে পেরেছি 2টা, এটা অবশ্যই একটা প্রাউডের ব্যাপার, কারণ নর্মালি আমরা এইভাবে আসলে 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে। সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা। পুরা টিম হিসেবে খেলতে পেরেছি, প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ, টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল, এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি কিনা। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি প্রত্যেকটা প্লেয়ারের এই ওয়ার্ক এথিকটা দেখে। জিততে পারলে ভাল লাগে, তার মধ্যে যদি এরকম ডমিনেট করে এরকম কোয়ালিটি একটা টিমের এগেনস্টে যদি জিততে পারো, অবশ্যই এটা প্রাউডের ব্যাপার। এটার পেছনে অনেক পরিশ্রম ছিল প্রত্যেকটা প্লেয়ার, আমি যেটা বললাম যে সবাই প্রিপারেশান নিয়েছে, কষ্ট করেছে, এবং মাঠে গিয়ে টিমের জন্য খেলার চেষ্টা করেছে। কিছু প্লেয়ার ফেল করেছে, কিছু প্লেয়ার টিমের জন্য করতে পেরেছে, বাট আমাদের একটাই চিন্তা ছিল যে কিভাবে এই 2টা ম্যাচ আমরা জিততে পারি। সো ওই জায়গাটা থেকে আমি বলবো যে সবার ওই কষ্টটা বিফলে যায়নি। এখান থেকে আমাদের সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে, এবং আমি মনে করি যে আরও কিছু কিছু জায়গা আছে, যদি আমরা ফাইন টিউনিং করে ইমপ্রুভ করতে পারি, তাহলে এই টিমটা আরেকটু বেটার অবস্থানে যাবে। না, ওইরকম তো বুঝি না, কারণ আমরা মাঠে আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাট গ্যালারিতে যে কয়েকজন দর্শকই ছিল, তারা যেভাবে সাপোর্ট করেছে, এটা অবশ্যই তাদেরকে ধন্যবাদ যে তারা টেস্ট ম্যাচে সেভাবে সাপোর্ট করেছে। এবং একটা সময় আজকে দেখছিলাম যে যখন উইকেট পড়ছিল না, গ্যালারি থেকে ওই সাপোর্টটা আমরা পাচ্ছিলাম, যে কয়জন মানুষই ছিল। সো এটা একটা নতুন জিনিস, আমি বলবো যে টেস্ট ক্রিকেটে দর্শকরা কম বেশি যাই আসছে, তারা ওই খেলার মোমেন্টামটা বুঝতে পেরে আমাদেরকে ওই সাপোর্টটা দিয়েছে। সো তাদেরকে একটা থ্যাঙ্কস দেওয়া, তারা একটা থ্যাঙ্কস প্রাপ্য এখন পর্যন্ত। বাট আমি মনে করি যে সামনে আরও অনেক টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলবে, ওইখানে আরও ভালো ভালো অ্যাচিভমেন্ট হবে, এটাই আশা থাকবে। ওভারঅল আমি বলবো যে এই 4টা ম্যাচ অনেক স্পেশাল, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। বাট আমি বলবো, যেটা সবসময় আমি বলি, যে আমাদের টেস্ট টিমটা আস্তে আস্তে বিল্ড করতে হবে, আরও অনেক জায়গা আছে ইমপ্রুভমেন্টের, ওই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। সো ওই জায়গাগুলো ঠিকঠাক করে যখন আমরা দেশে এবং দেশের বাইরে কনসিস্টেন্টলি ভালো খেলবো, তখন আমি বলবো যে না, আমাদের টিমটা আগের থেকে ভালো অবস্থানে যাচ্ছে। আমি বলবো না একদম ওই জায়গাটাতে আমরা পুরোপুরিভাবে পৌঁছাই গেছি, বাট একটা জিনিস দেখেন, আপনার হাতে যখন কোয়ালিটি বোলিং অ্যাটাক থাকবে, ওই টাফ টাইমটা আমরাও এখন দিতে পারি বা দিতে পারছি আস্তে আস্তে। সো ওই জায়গাটা থেকে এই ব্যাটেলগুলো যখন হয়, তখন আমি বলবো যে একটু আমরা আগাই থাকি, কারণ আমাদের হাতে ওই ধরনের অস্ত্র আছে, আমরা বোলিং বা ফিল্ড প্লেসমেন্ট করে ওই অ্যাটাকটা ওদেরকে করতে পারি। পাশাপাশি যে বিষয়টা আপনি মেনশন করলেন, টেস্ট ক্রিকেটে এই জিনিসগুলো হয়, এটাই আসলে সৌন্দর্য। সো ওই জায়গাটাতে, ওই মোমেন্টগুলোতে যারা মেন্টালি জিতবে, আমার মনে হয় বোলিং ব্যাটিংয়েও তখন বাড়তি একটা সুবিধা বোলাররা পায়। সো এটা ভালো লেগেছে অ্যাজ এ ক্যাপ্টেন, যখন দেখি যে মাঠে ওই টাফ টাইমটাও আমরা দিতে পারছি, এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। প্রথমটা কি ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার মনে হয় যে এরকম খুব কমই হয়েছে, এবং আমরা সবসময় ড্রেসিং রুমে আলাপ করতাম যে ক্রাঞ্চ মোমেন্টে বা টাফ টাইমে কীভাবে আমরা একটা দল হিসেবে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। এই টেস্টে আমি বলবো যে টসে হারার পর এরকম কঠিন সময়ে ব্যাটসম্যানরা ভালো রান দিয়েছে বোর্ডে, 2 টেস্ট ম্যাচেই। কারণ ব্যাটিং ফার্স্ট অনেক চ্যালেঞ্জ ছিল, আর তাদের ভালো পেস বোলারও ছিল। সো আমি বলবো যে এটা হিউজ ইমপ্রুভমেন্ট। পাশাপাশি ফার্স্ট টেস্টের ডিক্লিয়ারেশনটা একটা অনেক বড় ব্যাপার ছিল, এবং নতুন একটা জিনিস ছিল বাংলাদেশের ক্রিকেটে। সো এই 2টা জিনিস আমি বলবো যে ভবিষ্যতে আমাদেরকে আরও কনফিডেন্স দিবে, এবং ওই বিশ্বাসটা জোগাতে সাহায্য করবে যে না, যে কোনো সিচুয়েশনে, যে কোনো কন্ডিশন থেকে আমরা দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারি।
আগাচ্ছে আস্তে আস্তে লাস্ট 2-3 বছর ধরে আমি বলবো যে ইমপ্রুভ হচ্ছে, আগাচ্ছে, বাট স্টিল যেটা আমি বারবারই বলি যে আরও উন্নতির জায়গা আছে। বাট হ্যাঁ, ওভারঅল আমি বলবো যে খুব ভালো অবস্থানে আছি আমরা এবং খুব সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছি। ইম্পর্ট্যান্ট এটা আমরা কিভাবে ধরে রাখি, ইম্পর্ট্যান্ট কিভাবে আমরা এই সময়গুলোতে আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারি, ইম্পর্ট্যান্ট আমরা যখন আরও চ্যালেঞ্জের মুখে পড়বো, স্পেশালি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথে আমাদের খেলা আছে, ওই জায়গায় আমরা কত কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারতেছি, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। খেলা হারা জিতা এগুলো থাকবেই, বাট 5 দিন কষ্ট করে খেলা, ওই টিমরে টাফ টাইম দেওয়া, এই জিনিসগুলো আমি ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে কিভাবে এই ইমপ্রুভমেন্টটা হয়। ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন, আপনি দেখেন বোলারদেরকে নিয়ে অনেক ভালো কথা হচ্ছে, স্পেশালি পেস বোলাররা দারুণ বোলিং করেছে, স্পিনাররা তো আমাদের সবসময় বল করে, কিন্তু তারপরেও যদি আপনি খুব কাছ থেকে দেখেন, আমরা নতুন বলে আরেকটু বেটার বোলিং করতে পারি, আমরা অনেক রান লিক করে ফেলি সামটাইমস, মোস্ট অফ দ্য টাইম। সো এই জায়গাটাতে যদি আমরা আরেকটু শুরু থেকেই অপোনেন্টকে আরেকটু টাফ টাইম দিতে পারি, তাহলে টিমের জন্য ভালো হবে। আমার মনে হয় টপ অর্ডারদের অনেক চ্যালেঞ্জ, লাল বলে কঠিন চ্যালেঞ্জের কন্ডিশনে ব্যাটিং করাটা অনেক চ্যালেঞ্জ এই জায়গাটাতে। তারপরেও আমি বলবো যে যদি একটু বড় পার্টনারশিপ আমরা দিতে পারি, এখান থেকে একটা বড় রান যদি ইন্ডিভিজুয়াল কোনো ব্যাটসম্যান করতে পারে টপ অর্ডারদের মধ্যে, তাহলে এই দুইটা জায়গায় যদি আমরা আরেকটু ঠিক করতে পারি, তাহলে টিমটা আরও বেটার অবস্থানে থাকবে। এরপরে জিম্বাবুয়ের সাথে একটা টেস্ট, তারপরে অস্ট্রেলিয়া। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অনেক কঠিন থাকবে। একটু আগে যেটা বললাম যে আমরা যেই টিমের সাথেই খেলি 4 দিন 5 দিন একটা টাফ টাইম যেন আমরা দিতে পারি, ওই কঠিন সময়টা যেন দিতে পারি, তাহলে আমার মনে হয় ইমপ্রুভটা হবে। আমার মনে হয় ফার্স্ট টেস্টের ডিক্লারেশন এটা একটা অনেক বড় জিনিস ছিল আমার কাছে মনে হয়েছে। ওই সময় আমরা ওই ডিসিশনটা নিয়েছিলাম, এটা ভবিষ্যতে আমাদেরকে খুব মানে আমি বলবো যে হেল্প করবে। এবং টসের যে বিষয়টা ছিল, টস হারার পরেও কঠিন সিচুয়েশনেও যে ভালো ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়, এই দুইটা জিনিস আমার মনে হয় যে আমাদেরকে সামনে অনেক হেল্প করবে। না, তার নতুন বল আসার আগে দেখবেন যে আমি খুব ইন আউট ফিল্ড প্লেসমেন্ট করেছিলাম, কারণ বলের কন্ডিশনটা খুবই খারাপ ছিল এবং ওরা ভালো ব্যাটিংও করছিল, এরকম হেল্প আমরা আসলে পাচ্ছিলাম না। সো আমরা অপেক্ষা করছিলাম যে এই সময়টাতে রানটা যেন বেশি না হয়। নতুন বল আসলে জানি যে নতুন বলে ব্যাটিং করাটা কঠিন হবে, কারণ আমাদের যে কোয়ালিটি স্পিনার এবং পেস বোলার আছে, আমরা হয়তো ওদেরকে আবার টাফ টাইমটা দিতে পারবো। সো তাইজুল ভাই অতীতে অনেকবার এরকম নতুন বলে বোলিং করেছে এবং তাইজুল ভাইয়ের যে স্কিল আছে, যে ধরনের উনি বোলিং করে থাকেন, নতুন বলে ব্যাটসম্যানের জন্য অনেক চ্যালেঞ্জ থাকে সেট ব্যাটসম্যানের ক্ষেত্রেও। সো ওই সুযোগটাই আমি নেওয়ার চেষ্টা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ তাইজুল ভাই টিমের জন্য ডেলিভার করতে পেরেছি। আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় এটা নিয়ে সবসময় আমরা অনেক বেশি স্ট্রাগল করেছি একটা সময়, বাট এই সিরিজে আমি বলবো তাইজুল ভাই, শরীফুল, তাসকিন ভাই, ইভেন রানা 27 বল খেলেছে প্রথম টেস্টে একটা ইনিংসে। সো হিউজ ইমপ্রুভমেন্ট। এবং আমি বলবো যে এই জায়গাটাতে তাদের যে ব্যাটিংয়ের অ্যাবিলিটি আছে, তারা যদি এই জায়গাটাতে কষ্ট করতে থাকে, আরও দলকে ভালো একটা অবস্থান দিতে পারবে। এনজয় করছি, অবশ্যই এনজয় করছি। এই প্লেয়ারগুলোর সাথে অনেক লম্বা সময় ধরে একসাথে আছি, খেলি, ডোমেস্টিকে খেলা হয়, বিপিএল, বিসিএল, এনসিএল, অনেক জায়গাতেই খেলা হয়, একজন আরেকজনের চিন্তা ভাবনা সম্পর্কে জানি। সো কাকে কোন সময় ইউটিলাইজ করলে টিমের বেনিফিট হবে ওই সম্পর্কে একটা ভালো ধারণা আছে। পাশাপাশি টিমের তো একটা প্ল্যান থাকে কখন কে বল করবে। সো এই বিষয়গুলো নিয়ে আমি খুবই ক্লিয়ার থাকি এবং আমি চেষ্টা করি যে ওই অনুযায়ী ইউটিলাইজ করার। বাট কাজটা আসলে বোলাররাই করে, আমি জাস্ট বলটা হাতে তুলে দিই, ক্রেডিটটা আমার মনে হয় বোলারদেরই। অবশ্যই আমার মনে হয় দুইটা জিনিস, এখানে উইকেটটা পরিবর্তনের কারণে পেস বোলারদেরকে আমরা নিতে পারছি এবং তাদের যে কোয়ালিটিটা আছে পেস বোলারদের, এই কোয়ালিটি থাকলে অবশ্যই এ ধরনের উইকেট আমরা খেলতে পারি। স্পিনারদের আমি একদমই অবহেলা করতে চাই না, কারণ আমি একটু আগে যেটা বললাম যে নতুন বলে স্টিল আমরা হয়তো কিছু রান লিক করে ফেলি, বাট এগেন আপনি দেখবেন স্পিনাররা এই ভালো উইকেটের মধ্যে এসে ওই রানটা কন্টেন্ট করা, উইকেটটা নেওয়া, মিরাজের ফার্স্ট টেস্টের 5 উইকেট, দেন তাইজুল ভাইয়ের এই ম্যাচে রান এক পাশ থেকে কন্টেন্ট করা খুব ইম্পর্টেন্ট ছিল। সো ওভারঅল আমি বলবো যে পেস বোলাররা নতুন বলে ভালো বল করছে বা মিডল ওভারে ভালো বল করছে, স্পিনাররা হেল্প করছে এরকম কন্ডিশনে। ফিউচারে দেখা যাবে কোনো দিন হয়তো আমরা স্পিন উইকেট আবার খেলবো অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী, তখন আবার হয়তো পেস বোলাররা এই দায়িত্বটা নেবে যে এক সাইড থেকে আমি কীভাবে রান কন্টেন্ট করবো। সো আমার মনে হয় খুব ভালো কম্বিনেশনের দিক দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে আপনি যেটা বলেন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাতে যখন আমরা খেলবো ইউনিভার্নো, ওখানে আমরা 4 পেস বোলারও খেলাতে পারি। এটার জন্য ইম্পর্টেন্ট আমাদের টেলেন্ডারে যারা ব্যাটিং করে এবং আমরা যারা টপ অর্ডারে ব্যাটিং করি, তারা কত বড় রান করতে পারি ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, বোলার, হ্যাঁ, আপনি যখন আপনার কাছে যখন 5টা বোলার থাকবে তখন তো অপশন থাকেই। একটা জিনিস
মানে টেস্ট ম্যাচ জিততে হলে আপনার 5টা বলার লাগবে, এটা আমি বিশ্বাস করি। 20 উইকেট নিতে হলে আপনার বোলিং অপশন থাকতেই হবে। সো ওই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। অতীতে এরকম খুব একটা সাহস আমরা করতাম না। এটার পেছনে আমি বলবো ব্যাটসম্যানদের একটা বড় ক্রেডিট আছে। ব্যাটসম্যানরা লম্বা রান করছে, বড় রান করছে। আমরা এই সিরিজ শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম যে ফার্স্ট ইনিংসের ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। বোর্ডে যখন 350, 400, 450 রান থাকবে, তখন ওই বোলারদের ওই কুশনটা থাকে যে তারা মন খুলে বল করবে। সো 5টা বোলার, 6টা জেনুইন ব্যাটসম্যান, সাথে একটা অলরাউন্ডার, এ ধরনের চ্যালেঞ্জ এখন আমরা নিতে চাচ্ছি, কারণ আমরা এই দলটাকে ওপরের দিকে নিয়ে যেতে চাই। সো ব্যাটসম্যানরা ওই রেসপন্সিবিলিটিস নেওয়ার কারণে বোলারদেরকে ওই কুশনটা আমরা দিতে পারতেছি। মেসেজ আসলে সিচুয়েশানটা যেরকম ছিল, আমরা আসলে রানটা কত হলে আমরা একটা ভালো পজিশনে যেতে পারি, আমরা আসলে ওখানে সিনিয়র প্লেয়ার, ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার ব্যাটিং করতেছিলেন মুশফিক ভাই, উনি কি চিন্তা করতেছেন, এই বিষয়টাগুলো নিয়ে আমরা কমিউনিকেট করতেছিলাম, যেটা আসলে আমাদের টিমের জন্য ভালো হয়। খুবই লাকি যে মুশফিক ভাই মাঠে আছেন। অবশ্যই এখানে আরও লিটন আছে, মিরাজ আছে, মমিনুল ভাই আছে, বাট এইরকম কঠিন সময়ে আমি একটু ডিসকাস করতে পছন্দ করি। এবং সব থেকে ভালো লাগার বিষয় হলো যে 4-5টা নাম আমি বললাম, সবাই খুব নিজে থেকে এসে ওই ফিডব্যাকগুলো দেয় আসলে টিমের জন্য করলে কি ভালো হবে। কারণ আমি খুবই ওপেন, আমি শুনতে পছন্দ করি, কারণ এই টিমে যেই 15-20 জন যারাই খেলে এই সেট আপের মধ্যে, সবাই টিমের কথা চিন্তা করে, সবাই খুবই ভালো, টিমের জন্য যেটা বেটার হয় ওই ডিসিশনগুলো দেওয়ার চেষ্টা করে। সো আমি এদিক থেকে বলবো খুবই লাকি যে মুশফিক ভাই, লিটন, মমিনুল ভাই, মিরাজ সবাই আমাকে ওই হেল্পটা করেন। এরকম আর স্পেশালি এরকম কঠিন সময়ে ডিসিশন নিতে অনেক সময় কঠিন হয়, তো আশেপাশে থেকে এরকম হেল্প পেলে তো অবশ্যই এটা বাড়তি একটা পাওয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করতেছিলাম যে এই প্রথম দিনের কোশ্চেনটা কেউ করবে। আমার মনে হয় লিটন আউটস্ট্যান্ডিং, মানে এটা আসলে টিমের জন্য খেলা আসলে যাকে বলে, আমি বলবো যে ওর ওয়ান অফ দ্য বেস্ট 100 আমি মনে করি। ক্রেডিট তাইজুল ভাই, তাসকিন, শরীফুল রানা, তাদেরকে অবশ্যই দিতে হবে, বাট ওই জায়গায় লিটন ভাই যেভাবে রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করেছে, এটাই আসলে একটা বড় টিম হওয়ার লক্ষ্যে যে যাচ্ছে এটা বোঝা যায় আসলে। এবং ড্রেসিং রুমে ওই বিশ্বাসটা সবার ছিল যে এখান থেকে তাইজুল ভাই একটা সাপোর্ট দিবে এবং লিটন রান করতে থাকবে। এবং লিটনও মাঠ থেকে মেসেজ পাঠিয়েছিল একবার আমার কাছে যে আসলে কোন অ্যাপ্রোচে খেলবে। সো খুব ভালো একটা কমিউনিকেশন হচ্ছিল। এবং আমি বলবো যে এই টেস্ট ম্যাচে এই যে আমরা ম্যাচটা জিতলাম, আমি বলবো যে সব থেকে বড় ক্রেডিট আমার মনে হয় লিটনের ওই সময়কার ব্যাটিং। আদারওয়াইজ আমরা ওই ফার্স্ট ইনিংসে অনেক পেছনে পড়ে যেতাম। তাইজুল ভাই আমার মনে হয় যে ফার্স্ট টেস্টে খুব কম বল করেছে, যেটা আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুব কম দেখেছি, বা আমি কম বল দিয়েছি। মিরাজ দারুণ বল করেছে, পেস বোলারও ভালো বল করেছিল, বাট এই টেস্টে যখন আবার রেসপন্সিবিলিটিসটা তার ঘাড়ে এসে পড়েছে, ঠিকভাবে পালন করেছে, এবং যেটা সবসময় উনি করে। আর আমি ক্যাপ্টেন হিসেবে সবসময় একটু বেশিই আশা করি তাইজুল ভাইয়ের কাছ থেকে। সামটাইমস একটু মাঠের মধ্যে একটু হয়তো এদিক ওদিক হয়ে যায়, লম্বা সময় ধরে বল করে, বাট তারপরেও ওই প্রেশারটা আমরাই দিই, সবাই মিলে দিই তাইজুল ভাইয়ের, যে না আরও ভালো বল করতে হবে। সো উনি এত বছর ধরে ডেলিভার করতেছেন, ভবিষ্যতে আরও করবেন, এবং এটা দেখতে ভালো লাগে। আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই আসলে, আমরা প্রত্যেকটা দলের সাথে খেলতে চাই। আমার মনে হয় যে এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, এই টিমগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাবো, ওই নতুন এক্সপিরিয়েন্সগুলো আমাদের যখন হবে, তখনই টিম আস্তে আস্তে বিল্ড করবে। আদারওয়াইজ একই দলের সাথে বারবার খেলা, একই কন্ডিশনে খেলা, এটাতে আসলে টিম বিল্ড করাটা কঠিন। সো আশা তো থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা একটা পজিটিভ দিক। বাট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, ওনাদের সাথেও যদি আমরা আরও বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমাদের দলের জন্য। এই জন্যে 2টা টেস্ট ম্যাচ জিততে পারলাম আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এই কম্পিটিশান থাকা ভালো, এ ধরনের হেলদি কম্পিটিশান থাকাটা ভালো। এবং আমি যেটা বললাম যে যাকে যখন দায়িত্বটা দেওয়া হচ্ছে বোলিংয়ের, সে ওই জায়গাটাতে পালন করছে। আমার দেখতে ভালো লাগে যে টিম যখন বিপদে পড়ছে, তখন একজন এসে বল হাতে নিয়ে টিমের জন্যে উইকেট নিচ্ছে, টিমের জন্য রান কম দিচ্ছে। এই রেসপন্সিবিলিটিসটা দেখে আমার মনে হয় ভালো লাগছে যে আসলে সবাই সবার জায়গা থেকে বুঝতেছে আসলে খেলাটার গুরুত্বটা কতটুকু। সো আশা করব যে অনেক বেশি এক্সাইটেড আমরা না হয়ে যাই, আবার সামনের টেস্ট আসার আগে সুন্দরভাবে প্রিপারেশান নিই, যে ভুলগুলো ছিল ওইগুলো ঠিক করে, এবং এই হেলদি কম্পিটিশনটা যেন আমাদের চলতেই থাকে।